তোমার দামি হেয়ার অয়েল, শ্যাম্পু বা সিরাম এগুলো তোমার চুলের মাত্র 10% সমস্যা কন্ট্রোল করতে পারছে, কিন্তু বাকি 90% ভবিষ্যৎ নীরবে ঠিক করে দিচ্ছে সেই খাবার যা তুমি রোজ প্লেটে নিচ্ছ। অবাক হচ্ছ? মজার ব্যাপারটা হলো, ঠিকমতো খাবার বেছে নিলে মাত্র 15 দিনে তুমি চুল পড়া কমতে দেখবে, আর 30 থেকে 40 দিনের মধ্যে ডেড মনে হওয়া হেয়ার ফলিকল আবার জেগে উঠতে পারে। তাই ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে গিয়ে এমন একটা সত্যি জানাবো যা জানলে হয়তো আজই তুমি তোমার ডায়েট লিস্ট বদলে ফেলবে। আমরা সাধারণত ভাবি চুল পড়ার কারণ হলো হরমোন, জেনেটিক্স বা ভুল শ্যাম্পু, কিন্তু আসল কারণটা হলো আজকের মডার্ন ম্যাল নিউট্রিশন। মানে পেট তো ভরছে কিন্তু পুষ্টি ভরছে না। তার উপর আছে স্ট্রেস, অ্যাসাইনমেন্টের চাপ, ব্রেকআপ, ফিউচারের টেনশন বা ঘন্টার পর ঘন্টা স্ক্রল করার অ্যাডিকশন। এসবের কারণে মাথার ভেতর সবসময় একটা রেড অ্যালার্ম বাজছে। রিসার্চ বলছে প্রায় 90% ভারতীয় আয়রন ডেফিসিয়েন্সিতে ভুগছে। রোজকার ডায়েটে প্রোটিন কম, ভিটামিন ডি নেই, গাট হেলথ খারাপ, আর তাই চুলের গোড়া এমনিতেই দুর্বল হয়ে যাচ্ছে। শুধু বাইরে থেকে তেল মাখলে কখনোই তোমার চুল ঘন আর স্বাস্থ্যোজ্জ্বল হতে পারবে না, কারণ তোমার চুলের প্রায় 90% তৈরি হয় কেরাটিন নামের একটা প্রোটিন দিয়ে। বডিতে যদি প্রোটিন, আয়রন, জিঙ্ক, ওমেগা 3, বায়োটিন, ভিটামিন ডি, ভিটামিন ই এবং জলের ঘাটতি থাকে, তাহলে কোনো এক্সপেন্সিভ প্রোডাক্টই গেম জেতাতে পারবে না। এই পুষ্টিগুলো পাওয়ার জন্য তোমার ডায়েটে দরকার একটা হেয়ার গ্রোথ স্কোয়াড। নাম্বার 1, প্রোটিন, চুলের বিল্ডিং ব্লক। নন ভেজ হলে ডিম হলো গোল্ড স্ট্যান্ডার্ড। ডিমের সাদায় হাই কোয়ালিটি প্রোটিন এবং কুসুমে বায়োটিন, ভিটামিন ডি ও গুড ফ্যাটস থাকে। রোজ 1 থেকে 2টো ডিম ডায়েটে রাখা গেম চেঞ্জার হতে পারে। আর ভেজ হলে দই, পনির, ডাল, ছোলা, রাজমা, সোয়াবিন এগুলো হলো সস্তা কিন্তু পাওয়ারফুল প্রোটিন সোর্স। দইয়ে থাকা গাট ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া হজম বাড়ায়, যা চুলের জন্যও দারুণ। দিনের মেন মিলে এগুলো রাখলে মনে হবে তুমি জিম আর চুল দুটোরই স্পন্সর করছো। নাম্বার 2, আয়রন ও ভিটামিন সি, রুটে অক্সিজেন সাপ্লাই। আয়রন চুলের গোড়ায় অক্সিজেন পৌঁছায়। আয়রন কম মানে চুল পাতলা আর দুর্বল, যেখানে 90% ইন্ডিয়ান অলরেডি ফেল করছে। পালং শাক, মেথি, রাগি ও বাজরা আয়রনের সেরা সোর্স। নর্মাল আটার সাথে রাগি বা বাজরা মিশিয়ে রুটি বানালে টেস্ট বদলায় না, কিন্তু বেনিফিট হিউজ। তবে শুধু আয়রন খেলেই হবে না, অ্যাবজর্পশন বাড়াতে ভিটামিন সিও দরকার। তাই লেবু, আমলকি, কমলা বা পেয়ারার সাথে আয়রন রিচ খাবার খাবে। আমলকি আর পেয়ারার হাই ভিটামিন সি কোলাজেন তৈরিতেও হেল্প করে, যা হেয়ার স্ট্রাকচারের জন্য ইম্পর্টেন্ট। নাম্বার 3, জিঙ্ক, হেয়ার রিপেয়ারিং মিস্ত্রি। চুল গজানোর সাইকেল আর রিপেয়ারিংয়ের জন্য জিঙ্ক দারুণ ইম্পর্টেন্ট। কুমড়োর বীজ, তিল এবং বাদামে জিঙ্ক, গুড ফ্যাট আর প্রোটিন থাকে। বিকেলে স্ন্যাক্সে 1-2 চামচ রোস্টেড সিডস মানে চুলের জন্য মিনি পাওয়ার আপ। নাম্বার 4, ওমেগা 3, অ্যান্টি ইনফ্ল্যামেটরি বডিগার্ড। স্ক্যাল্পে ইনফ্ল্যামেশন হলে চুল পড়া বাড়ে। আখরোট আর ফ্ল্যাক্স সিড বা তিসি বীজ হল স্ট্রং ওমেগা 3 কম্বো, যা ব্রেন আর হেয়ার দুই দিকেই কাজ করে। ফ্ল্যাক্স সিড গুঁড়ো করে দই বা জলে মিশিয়ে খেতে পারো। নাম্বার 5, বায়োটিন, ফেমাস হেয়ার ভিটামিন। সরাসরি কেরাটিন বাড়াতে হেল্প করে। সোর্স হলো ডিমের কুসুম, বাদাম, বীজ আর হোল গ্রেনস। নাম্বার 6, ভিটামিন ডি, সানলাইট হরমোন ও ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট শিল্ড। ভিটামিন ডি এর অভাবে সরাসরি হেয়ার লস ট্রিগার হতে পারে। সকালের রোদ, ডিমের কুসুম, ফর্টিফাইড দুধ বা দই থেকে এটা পাবে। আর ভিটামিন ই হেয়ার সেলসকে ড্যামেজ থেকে বাঁচায়, যা পাওয়া যায় বাদাম, বীজ আর কোল্ড প্রেসড অয়েল থেকে। নাম্বার 7, ওয়াটার, সবচেয়ে সস্তা সিরাম। ডিহাইড্রেশন হলে পুষ্টি ঠিকমতো স্ক্যাল্পে পৌঁছাতে পারে না, তাই দিনে 2.5 থেকে 3 লিটার জল খাওয়ার টার্গেট রাখো। নাম্বার 8, বিটরুট, ব্লাড সার্কুলেশন বুস্ট করে, ফলে স্ক্যাল্পে বেশি পুষ্টি যায়। নাম্বার 9, ঘি, হেলদি ফ্যাট আর অ্যান্টি ইনফ্ল্যামেটরি,
দিনে 1 থেকে 2 চামচ ঘি স্ক্যাল্পের জন্য দারুণ পরিবেশ তৈরি করে। নাম্বার 10, পাপায়া অ্যান্ড বানানা। পেঁপে গাট ক্লিন রাখে আর হজম বাড়ায়, আর কলায় থাকে পটাশিয়াম ও এনার্জি। ব্রেকফাস্ট বা ওয়ার্কআউটের আগে পরে খাওয়ার জন্য কলা ইজি, চিপ এবং হেয়ার ফ্রেন্ডলি। তুমি যদি রাত 3টে পর্যন্ত নেটফ্লিক্স বা রিলস দেখে ঘুমাও, সবসময় স্ট্রেসে থাকো আর সুগারি ড্রিঙ্কস, জাঙ্ক ফুড, চিপস, নুডলসে আসক্ত থাকো এবং জল কম খাও, তাহলে হরমোনাল ইমব্যালেন্স, ইনফ্ল্যামেশন আর ব্লাড সার্কুলেশন ও গাটের সমস্যা দেখা দেবে। এসব একসাথে মিলে তোমার হেয়ার ফলিকলকে স্লো, উইক আর শেষে ইনঅ্যাক্টিভ করে দেয়। কিন্তু ভালো খবর হলো, কনসিস্টেন্ট নিউট্রিশন, কম স্ট্রেস আর ভালো ঘুম থাকলে এই ফলিকলসগুলো প্রায় 30 থেকে 40 দিনের মধ্যেই রিভাইভ হতে পারে। মনে রেখো, এটা লং টার্ম গেম, কোনো ইনস্ট্যান্ট ফিল্টার না। আজ শুরু করলে 15 দিনে হেয়ার ফল কমা নোটিস করবে, 30 থেকে 40 দিনে ফলিকলস জাগবে এবং কনসিস্টেন্সি থাকলে 3 থেকে 4 মাসে থিকনেস ইমপ্রুভ করবে। তুমি হেয়ার স্পা, সিরাম বা ফ্যান্সি প্রোডাক্টে যত টাকা খরচ করেছো তার অর্ধেক যদি এই খাবারগুলোতে ইনভেস্ট করতে, তাহলে হয়তো আজ তোমার পার্লারের দরকারই পড়তো না। শেষমেশ তুমি বুঝতেই পারছো, তোমার সবচেয়ে শক্তিশালী হেয়ার কেয়ার রুটিন আসলে শুরু হয় তোমার প্লেট থেকে, বাথরুমের শেলফ থেকে না। এখন কাজটা খুব সোজা। আজ থেকে তোমার ডায়েটে এই 10টার বেশি খাবারের মধ্যে কতগুলো অলরেডি আছে আর কতগুলো নেই তা নিয়ে একটা ছোট্ট চেকলিস্ট বানাও, আর সেগুলো একটা ডায়েট প্ল্যান তৈরি করে অ্যাড করে নাও। আর যদি মনে হয় ভিডিওটা তোমার বন্ধুদের বার্ল্ড ফিউচার বা টাক পড়া বাঁচাতে পারে, তাহলে এখনই এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইনস্টা স্টোরি আর কলেজের বন্ধুদের সাথে শেয়ার করো। হয়তো তোমার একটা শেয়ারই ওদের নেক্সট 3-4 মাসের হেয়ার কামব্যাক জার্নির প্রথম স্টেপ হবে। নমস্কার।